থেকে বিশাল দেওয়ালের সামনে দাঁড়ালে যতটুকু অংশ দেখতে পাই, মহাকাশের অতটুকু অংশ আমরা দেখতে পাই কিনা সেটাও তারা নিশ্চিত না। কেননা তারা এই মহাকাশের কোনো পরিমাপ তারা দাঁড় করাতে পারেনি। তারা যখন পৃথিবী থেকে ঊর্ধ্বে উঠতে শুরু করেছে, উপরে উঠতে শুরু করেছে, তো উপরে উঠতে 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 পৃথিবীর মতো আরো যত এরকম গ্রহ আছে দেখেছে, সেগুলো নিয়ে একটা গ্যালাক্সি, সৌরজগৎ সূর্যকে কেন্দ্র করে ঘুরতেছে। এরকম আরো অসংখ্য সৌরজগৎকে কেন্দ্র করে একটা গ্যালাক্সি তৈরি হয়েছে। ওই গ্যালাক্সির উপরে যখন যাচ্ছে তখন দেখছে আরো ওরকম বিশাল লক্ষ লক্ষ কোটি কোটি গ্যালাক্সি, কোথায় শেষ কেউ জানে না। তথা ওই লক্ষ লক্ষ কোটি কোটি গ্যালাক্সির মধ্যে আবার এরকম লক্ষ লক্ষ কোটি কোটি পৃথিবী আছে, পৃথিবীর চেয়ে বড় বড় গ্রহ আছে। আর কোরআন এবং হাদিস বলছে এগুলো নিচের আসমানের নিচের অবস্থা। নিচের আসমানের নিচের অবস্থা যদি এই হয়, যেটা মানুষ সমাধান করতে পারছে না, মানুষের পক্ষে জানা সম্ভব হচ্ছে না, এত বৈজ্ঞানিক উন্নতি এবং ক্ষমতা শক্তি সত্ত্বেও, তাহলে প্রথম আসমান, দ্বিতীয় আসমান, তৃতীয় আসমান, চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ, সপ্তম এবং প্রত্যেকটাই একটা আর একটার চেয়ে বড়। ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট লঞ্চ করা ও ম্যানেজ করা অসহনীয় মনে হতে পারে, তবে হোস্টিং এর ম্যানেজড ওয়ার্ডপ্রেস এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে সপ্তম আসমানের সাথে কুরসির তুলনা, আর কুরসির সাথে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আরশের তুলনা। তুলনাটা কি? ধরেন আমি নিচের আসমানেরই এরিয়া নির্ধারণ করতে পারি না, তাই নিচের আসমানের চাইতে দ্বিতীয় আসমান তার চেয়ে বড়, তার চেয়ে তৃতীয়, চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ, সপ্তম। তো সপ্তম আসমানের তুলনা দিচ্ছে কুরসির সাথে, কুরসির তুলনা দিচ্ছে আরশের সাথে। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন বিশাল মরুভূমিতে পড়ে থাকা এক টুকরো আংটির মতো। বলেন আল্লাহু আকবার। তো আমি তো নিচের আসমানেরই পরিমাপ করতে পারি না, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বিশালতা, মহানতা, তার শক্তি, তার সামর্থ্য, তার পাওয়ার, তার কন্ট্রোলিং ক্ষমতা, কোনো কিছুর বাইরে আমাদের যাওয়ার সক্ষমতা নাই। এই জন্য তাওআন আও কারহা, মানুষ কি স্বেচ্ছায় আল্লাহকে মেনে নিবে, না আসলে আল্লাহর অবাধ্য অবস্থায়, অপমানিত অবস্থায় কিয়ামতের মাঠে উঠবে, সেটা মানুষের নিজস্ব সিদ্ধান্তের ব্যাপার। তো আজকে একটা নির্দিষ্ট পরিবেশের কারণে আমি মানুষের অসহায়ত্বের এই বিষয়টা তুলে ধরলাম আপনাদের কাছে। এবং এই অসহায়ত্বের বর্ণনা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন মাজিদে দিয়েছেন, ইন্নাল ইনসানা খুলিকা হালুআ, নিশ্চয় আমি মানুষকে দুর্বল করে সৃষ্টি করেছি। ওয়া ইযা মাসসাহু শাররু জাযুআ, মানুষকে যখন বিপদ স্পর্শ করে মানুষ হতবিহ্বল হয়ে যায়। ওয়া ইযা মাসসাহুল খায়রু মানুআ, মানুষকে যখন কল্যাণ স্পর্শ করে মানুষ অহংকারী, কৃপণ হয়ে যায়। তাহলে এট এ টাইম একই সাথে মানুষের চরিত্রের উত্থান পতন আল্লাহ দেখাচ্ছে। এখনই বিপদে পড়েছে, অসুস্থ হয়েছে, অ্যাক্সিডেন্ট করেছে, তো তার চেয়ে তো অসহায় ব্যক্তি আর পৃথিবীতে কেউ নাই, তার চেয়ে হতবিহ্বল ভীত সন্ত্রস্ত ব্যক্তি পৃথিবীতে আর কেউ নাই। আর এখনই অসুস্থ হয়নি, অ্যাক্সিডেন্ট করেনি, কোটি কোটি টাকার মালিক, বিশাল ক্ষমতার মালিক, তখন তার অহংকার আর তার কৃপণতার শেষ নাই। এই মানুষের এই মজাদার স্বভাবের কথা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তুলে ধরেছেন। সম্মানিত উপস্থিতি, তো আপনাদের জন্য আজকে এই নাসিহা, উপদেশের একটি বড় উপদেশ থাকবে যে আমরা যেন আমাদের নিজেদের সৃষ্টি রহস্য, আসমান জমিনের সৃষ্টি রহস্য, এগুলো নিয়ে চিন্তা করি এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বিশালতা এবং মহত্ব এবং তার সামনে আমাদের দুর্বলতা এবং আমাদের অসহায়ত্বকে ফিল করি, এবং আমরা যেন স্বেচ্ছায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে সাক্ষাতের পূর্বেই যেন তার অনুসারী এবং অনুগামী হিসেবে তার সাথে সাক্ষাৎ করতে পারি। আল্লাহ আমাদের সেই তৌফিক দান করুক। বলেন আল্লাহুম্মা আমিন। এখনো আপনারা যারা মাঠে দাঁড়িয়ে আছেন অথবা আশেপাশে দাঁড়িয়ে আছেন বা আসছেন, তাদেরকে আমি প্যান্ডেলে বসার জন্য অনুরোধ করব। এবং আপনারা যারা এই অনুষ্ঠানে উপস্থিত হতে চেয়েছেন, তাদেরকে মাথায় রাখতে হবে যে আমাদের অনুষ্ঠান শুরু হয়ে গেছে। প্রধান বক্তা 10টা সাড়ে 10টায় আসবে সেটা নয়, প্রধান বক্তা চলে এসেছে, উপস্থিত হয়েছে এবং অনুষ্ঠান শেষ হয়ে যাবে দ্রুত সময়ের মধ্যে। অতএব যারা এই অনুষ্ঠানে উপস্থিত হতে চেয়েছিলেন তাদেরকে আমি উদাত্ত আহ্বান জানাবো, যতটুকু সময় আপনাদের সামনে আলোচনা করব